আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পাবদা মাছ। এটা হাতে মেখে কলা পাতায় দিব। এটা আমার আম্মার রেসিপি। আমার আম্মা এরকম রান্না করতো। আগে মেখে নিব। রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা। বাটা মশলা রান্না হবে আজকে, যেহেতু আমার আম্মা সব বাটা মশলা রান্না করতো। আমি সেজন্য আম্মার রেসিপি আম্মার এই করলাম। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমার আম্মা ধনিয়ার গুঁড়া দিত। আর কোনো মশলা হবে না, জিরা এগুলা কিছুই দেয় না, শুধু ধনিয়ার গুঁড়া। লবণ দিয়ে দিলাম, এবার তেল দিয়ে দিলাম। আমি এটা সয়াবিন তেলে করছি। কেউ ইচ্ছা করলে সরষের তেলেও করতে পারেন। আমার আম্মা সরষের তেলেও করতো, আবার সাদা তেলেও করতো, দুইটা দুই রকম টেস্ট। এই যে ঝাল দিয়ে দিলাম, ঝালের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আর সব মশলা দেওয়া শেষ, এবার মেখে নেব। এরকম মেখে নিলাম, মেখে 20 মিনিট রেখে দিব। শাক মাখা কলা পাতায় দিব। কলা পাতায় একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা একটু মেখে নিব কলা পাতায়। এবার মাছগুলো সব দিয়ে দেব। একটু পানি দেব না, এই কলা পাতায় এরকমই রান্না হবে, পানি ছাড়া। ছিঁড়ে যাচ্ছে। বাস এরকম থাক। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো। এবার এই যে এটা উল্টাই দিতে হবে, আর একটা পাতা দিয়ে এটাকে উল্টাই দিব। হ্যাঁ, এই যে উল্টাই দিয়ে ঢেকে রেখেছিলাম, এবার ঢাকনা খুলে দেখবো কি অবস্থা। এই যে উল্টাই দিয়েছিলাম, এই উপরের পাতাটা তুলে নিলাম। এর ভিতরে বাহ কি সুন্দর হয়েছে, শুকায় একদম পোড়া পোড়া হয়ে গেছে। এত ঘ্রাণ বেরোচ্ছে সারা ঘরে। যে তাওয়ার পরে দিছিলাম, রুটি ভাজা যে তাওয়া, এই তাওয়ার পরে দিছি, লোহার তাওয়া এটা। এই লোহার তাওয়ায় যে ভাজলে ভালো ঘ্রাণ আসে আরো বেশি। তাহলে আমার কলা পাতার মাছ হয়ে গেছে, পাবদা মাছ। এভাবে আপনারা বানাই খাবেন। আজ তাহলে আসি, আমার চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করে দিন একটু আপনাদের বন্ধু বান্ধবের ভিতরে, যাতে আমার আগাই যায়। আচ্ছা তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম।